পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমো নমঃ নমো জাগরিতাং দেবী মহালক্ষ্মী নমো নারায়ণায় গোবিন্দায় মহালক্ষ্মী দেবায় নমো নমঃ পূর্বং সত্যিয়। ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা হচ্ছে। দিদি নাম্বার ওয়ানের মঞ্চ সেজে উঠেছে মা লক্ষ্মীর এই পুজোয়। আমার এই ঘরে আজকে প্রচুর দিদিরা এসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমার স্পেশাল গেস্টরা সবাই হাজির এখানে। আমরা আজ শুরু করবো পর্ব। শুরু করি। নমস্কার, ওয়েলকাম টু অঞ্জলি জুয়েলার্স প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6 স্পেশাল পার্টনার দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি। আজকে আমার এই পর্বে যারা আমার সাথে খেলতে এসেছেন তারা সংসারের দুই লক্ষ্মী, শাশুড়ি এবং বৌমা জুটি। প্রথমে আছেন রঞ্জনা মুখার্জি, সৌমিতা মুখার্জি। রঞ্জনা দি, আপনি শাশুড়ি মা, কোথেকে এসেছেন? আমরা কেষ্টপুর থেকে এসেছি। আচ্ছা, তারপরে আছেন চৈতালি মুখার্জি, সহেলি মুখার্জি। সহেলি বৌমা আর চৈতালি দি শাশুড়ি মা। আপনারা কোথায় থাকেন? আমরা দুর্গাপুর থেকে। রীতা ভট্টাচার্য, অদিতি ভট্টাচার্য। রীতা দি শাশুড়ি মা, কোথায় থাকেন? টালিগঞ্জে। টালিগঞ্জ। দীপ্তি রায় মুখার্জি, চৈতালি রায় মুখার্জি। দীপ্তি দি শাশুড়ি মা, কোথায় থাকেন? গড়িয়া মহামায়াতলা। আপনাদের সকলকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলাটা কি বলি, এখানে শাশুড়ি বৌমা আছেন, খেলাটাও শাশুড়ি বৌমা মিলে খেলবেন। একটা সরা আছে, সরার মধ্যে যেরকম আলপনাটা দেওয়া আছে লক্ষ্মীর পা, সেরকম আলপনাটা দিতে হবে। আরেকজন দেখুন একটা সুন্দর করে ঘট রাখা আছে, ওখানে ঘট, তার উপরে আম্রপল্লব, তার উপরে শিরার ডাব, তার উপরে স্বস্তিক আঁকবেন সিঁদুর দিয়ে, তার উপরে চেলি দেবেন। টোটাল কাজটাকে কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন। যিনি সব থেকে আগে করবেন তিনি 25 পয়েন্টস, তারপর 20 পয়েন্টস, তারপর 15, তারপর 10। আগে রঞ্জনা দি এবং সৌমিতার সাথে একটু কথা বলবো। কত বছরের বৌমা? 8 বছর বিয়ে হলো, প্রায় এই জানুয়ারি মাসে 8 বছর হবে। তাহলে অনেকদিন হয়ে গেছে। কেমন বৌমা? খুব ভালো। কোন দিক দিয়ে বলছেন? সব দিক দিয়েও খুব ঠান্ডা, নম্র, ভদ্র, সব দিক দিয়ে। তবে হ্যাঁ, তার মধ্যেও নিশ্চয়ই কিছু থাকে, সব মানুষের মধ্যে আছে ওইটুকু কিছু ভালো খারাপ নিয়ে তো মানুষ, ওটার জন্য কিছু এসে যায়। কিন্তু কতটা লক্ষ্মী সৌমিতা? খুব লক্ষ্মী। বাড়ির লক্ষ্মী হয়েছে 100 বার। আপনার মতন আপনি গড়ে নিয়েছেন। তা আজকে লক্ষ্মী পুজোর দিন কি করা হয়? শাশুড়ি বৌমা মিলে কি করা? আমাদের বাড়িতে পুজো হয়, যেমন সকাল থেকে তো আমরা সব আগের দিন থেকে সব পুজোর আয়োজন করে এসেছি। তো এখন মানে এখানে খেলতে এসেছি, এটাও যেন মনে হচ্ছে যে আর একটা বাড়িতে পুজোতে এসেছি। তো এখান থেকে আবার মনে হচ্ছে যেন পুজো করে আবার বাড়িতে গিয়ে পুজো করবো। আপনাদের কি প্রতিমা পুজো হয় না সরা? না, আমাদের এমনি প্রতিমা পুজো হয়। আর শাশুড়ি বৌমার এবার একটু কথা শুনি। 8 বছরের শাশুড়ি বৌমার সম্পর্ক কিরকম? আপনি পছন্দ করে বৌমা নিয়ে এসছেন? ওরা বেশি দিনের ওদের আলাপ না, তারপরে আমরা দেখাশোনা করে। হ্যাঁ, দেখাশোনা করে। ছেলে যখন প্রথম জানালো সৌমিতার কথা, তখন কি মনে হয়েছিল শুনে? না, আমি এটা প্রথম থেকেই সাপোর্ট করি, কারণ আমি নিজেও দেখে শুনে বিয়ে করেছি। আচ্ছা। তো এখনকার তো আরো বেশি কিছুই হয়ে গেছে, আর আমার অপছন্দের কিছু হয়নি। এত বছর তো আপনি সংসারের লক্ষ্মী হয়েছিলেন হাল ধরে, এবার তো সৌমিতা হওয়ার চেষ্টা করছে ঘরের লক্ষ্মী। তা আপনার কি মনে হয় সৌমিতার মধ্যে কি কি গুণ আছে যে ঘরের লক্ষ্মী হতে পারবে? গুণ আছে, সব কিছুই হতেও পারবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমিও বাইরে জগতের সঙ্গে ছিলাম, কাজকর্ম করেছি, কিন্তু ওর মতো তো এরকম সার্ভিস করিনি। হ্যাঁ, তো যার জন্য ও কতটা টাইম দিতে পারবে সংসারে, সেটা একটা প্রশ্ন। কিছু করার নেই, আজকাল সব মেয়েরাই তো ওয়ার্কিং। ছানা কি ছেলে না মেয়ে? ছেলে। ছেলে কত বড়? সে ও 2 বছর 4 মাস। তার পেছনে সময় দিতে হয়। হ্যাঁ, পুরোপুরি এটা আমার ক্রেডিট গোজ টু মাই শাশুড়ি মা।
উনি পুরো দিনটা ওকে ম্যানেজ করেন। আমার সকাল থেকে আমার ওকে নিয়ে থাকে, ও সকাল 8:30টায় বেরোয়, রাত্রি 8টায় ঢোকে। তাহলে পুরোটাই আপনার কাছে। হ্যাঁ। খুব ভালো লাগলো কথা বলে, খুব ভালো থাকবেন। এবার আমরা একটু খেলা শুরু করব। এবার দেখা যাক শাশুড়ি বৌমার যুগলবন্দি কি করে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। seconds. চৈতালি দি এবং সাহিনী। সাহিনী কতদিন হলো এসছো বিয়ে করে? 5 বছর হয়নি, 4.5 বছর। মা মেয়ে মনে হচ্ছে একরকম। 5 বছর। কি করেন আজকের এই দিনে চৈতালি দি? লক্ষ্মী পুজো হয় বাড়িতে নিশ্চয়ই? হ্যাঁ, আগে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো যখন আমার শাশুড়ি মা ছিলেন, কিন্তু আমার বিয়ের আগে শাশুড়ি মা মারা যান। তারপর থেকে আমরা এমনি বাড়িতে যে লক্ষ্মীর প্রতিমা এমনি ঘরে যেটা থাকে সেটার উপরেই আমরা একটু শুকনো সব কিছু দিয়ে সেটা করি। আর আমার হাজব্যান্ডের মাসি, ছোট মাসি, ওর বাড়িতে এখন খুব বড় করে লক্ষ্মী পুজো হয়, তারপর আমরা ওখানেই পার্টিসিপেট করি। ও মা কতটা লক্ষ্মী? হ্যাঁ, খুব লক্ষ্মী, খুব স্মার্ট, খুব ভালো মেয়ে, যেটা এখনকার যুগে খুব দরকার। আমরা হয়তো অনেক সময় সেটা হতে পারিনি। এইসব মানে খুবই লক্ষ্মী। এই চারিদিকটা পারিপার্শ্বিক দিয়ে ভীষণ গুণের, পড়াশোনা, নাচ, খুব মানে প্রফেশনাল ডান্সার। হ্যাঁ। আচ্ছা, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি পছন্দ করে নিয়ে এসেছেন বৌমাকে? কাছাকাছি থাকতো ছোটবেলায়, ওকে আমরা দেখেছি একদম ছোট বাচ্চা বয়সে। হ্যাঁ, দেখেছি। তারপর যেদিনকে ছেলে এসে বললো ওকেই পছন্দ করে, তখন কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি সব ঠিকই আছে, কিন্তু ওরা একটু খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেছে বলে ওইখানেই আমাদের একটু আপত্তি ছিল। ও তাড়াতাড়ি হয়ে গেছে? হ্যাঁ, ছেলের সেই সময় বিয়ে করা মানে বয়স হয়নি। আমরা চেয়েছিলাম আরো কোয়ালিফিকেশন গুলো ওদের বাড়ি টাড়ি নিয়ে তারপরে করলে সেটা আমরা আরো খুশি হতাম। সেই কারণে একটুখানি মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। এই তারপরে এখন আবার ঠিক হয়েছে। সেই সময়টা কি হলো? ছেলে শুনবে না কথা, বিয়ে শুনবে না, বা একটু মানে যা হয় বাইরে গিয়ে বিয়ে করা আমাদেরকে, মানে আমরাও যাইনি, সেটা ওরাও বলেছিল। ও না জানিয়ে পালিয়ে গেছিল? পালাইনি, কলেজ নিয়ে সেটা আমরা করাছি, সেই কারণে আমরা যাইনি। সেটা আমরাও মানে ভুল করেছি। এখন মনে হয় সেটা না করলেই হতো। হ্যাঁ, যাই হোক, তারপরে আমি আবার যেটুকু আমার করার আমি মানে ভালো করে পার্টি টার্টি দেওয়া। এবার সহেলি প্রথম থেকে কিন্তু রেগে গেছিল যখন বিয়ে করেছে। আমি রাত ভাঙালে কি করে? আমি চিনতাম অনেক ছোটবেলা থেকে মিনু কাকিমা বলে। হ্যাঁ, এবার মিনু কাকিমা যে এত রাগী এরকম বুঝিনি, যে এইরকম সবে গ্রাজুয়েশন কমপ্লিট করেই আমরা বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে তখন আমার 22, ওরও তাই, একদম ব্যাচমেট, নার্সারি থেকে একসাথে। তার মানে সহেলি তখন ছেলে তখনও কাজ করতে শুরু করেনি? হ্যাঁ, ওই জয়েন করেছে তখন, সবে শুরু করেছে। আমিও অন্য স্কুলে জয়েন করেছি। 22 বছর মেয়েদের জন্য ঠিক আছে, ছেলেদের ভীষণ কম, ভীষণ কম। তোমার বাবা মা মেনে নেয়নি? আমার মা বাবা ছিল, কিন্তু আমার মা বাবা একটা বলেছিল, দেখ ওর মা বাবা তো, ওর মা বাবার দিক থেকে বুঝবি, এটা কিন্তু ঠিক। আমি যদি ছেলের মা বাবা হতাম তাহলে কিন্তু এইটাই বলতাম। কিন্তু বিয়ের সময় কি তোমার বাবা মা ছিলেন? মা বলছে ওরা না প্রেজেন্ট থাকলে আমরা প্রেজেন্ট থাকতে পারবো না। সেদিন মানে ছেলের বিয়ের দিন যে মাকে না খেয়ে থাকতে হয়, সেগুলো কিন্তু আমি সব করেছি। মানে কি হচ্ছে না সামনে শুধু ছিলেন না। আর বিশেষ করে আমার শ্বশুর মশাই আর কি, মানে আমার ছেলের যে দাদু, একটি মাত্র নাতি তার প্রাণ, সে এদিক সেদিক লোক লাগিয়ে রেখে দিয়েছিল। কি করছে দেখ, মানে সব ফোনে যেন তার রিপোর্টিং আসে, কি না পড়েছে। তারপরে মানালেও কতদিন পরে? মানালেও তারপরে আমরা সামার ভ্যাকেশনে বিয়ে করেছি, ছুটি টুটি দেখে। এতে অফ ভ্যাকেশন পাওয়া যায়। ছোট পিসি তখন সংগ্রাম করে ও রেগে একদিন ওদেরকে ঘরে নিয়ে চলে এলো। ব্যাস, আর কি থাকতে পারছে, যেই দেখা উঠি
শাঁখ বাজছে, পাড়ায় সবাই এমন করে দেখছে যে এমা হয়ে গেছে, ওদের মেনে নিয়েছে, পাড়ায় সবাই দেখছে নিয়ে, মানে তখন ভয় লেগেছে, আমার 1-2 মাস বেশ ভয় লেগেছে, ভয় তারপরে শৈলী মিনু কাকিমার লক্ষ্মী বৌমা হয়ে থাকবে। ঠিক আছে, এবার একটু খেলা শুরু করবো চৈতালি দিয়ে এবং শৈলী। এসো, সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। ঘরে এসো মা লক্ষ্মী, বসো গো আসনে, প্রদীপ জ্বালায় শঙ্খ বাজায় ভক্তি ভরা মনে। ঘরে এসো মা লক্ষ্মী, বসো গো আসনে, প্রদীপ জ্বালায় শঙ্খ বাজায় ভক্তি ভরা মনে। ঘরে এসো মা লক্ষ্মী, বসো গো আসনে। টাইম 38 সেকেন্ডস। এবার রীতাদি এবং অদিতি, কিরম বৌমা শাশুড়ির সম্পর্ক? লক্ষ্মী বৌমা? সেটা শাশুড়ি মা বলতে পারবেন। আক্ষরিক অর্থে তো লক্ষ্মী বটে, ফর ফিউচারে বোঝা যাবে কতটুকু। 4 বছরে সবে মাত্র বুঝতে 4 পারবেন। বছর চলছে। 4 বছরে কিছু পাননি সেরকম কোয়ালিটি যেটা মনে হচ্ছে সারা জীবন লক্ষ্মী হয়ে সে তো থাকবে? পেয়েছি, কিন্তু তাও আরেকটু দেখি, কারণ ও 2 বছর বাইরে ছিল ও পানি তাহলে। আর এখন 2 বছর একসাথে আছি। আসলে আমার হাজবেন্ডের ট্রান্সফারেবল জব, তো ওখানে এদিক ওদিক যেতে পোস্টেড হয়। ছিল। তো বাড়িতে কি করো, এমনি কাজ করছো এখন? তো আমি সার্ভিস করি। আচ্ছা। আমি অ্যাজ আ হলিডে এক্সপার্ট কাজ ও করছি। ফ্যান্টাস্টিক, গুড টু মিট ইউ। কাজে লাগবে অদিতিকে আমার। হ্যাঁ নিশ্চয়ই। তুমি কাজ করো, শাশুড়িমার সাপোর্ট আছে তো তোমার কাজের? হ্যাঁ নিশ্চয়ই, না হলে কি পারা যায় বলুন? তো এই সাপোর্টটা না একদিকে ভালো, থাকলে ব্যস্ততার মধ্যে থাকলেও ওরটা, আমি আমারটা নিয়ে হ্যাঁ, এটা কিন্তু একদিক দিয়ে ভালো। আর যদি বউমা থাকে সারাদিন বাড়িতে খটাখটি কিন্তু লাগবে। কেন লাগে? কারণ শাশুড়ির সংসারটা তো বহু বছরের সংসার, সেখানে একটা নতুন মেয়ে ঢুকে আসার পর হঠাৎ সে ছড়ি ঘোরাবে, তো অনেকে সেটা নিতে পারবে না। একদম মনের কথা। তার থেকে বৌমা বাইরে বাইরে থাকা ভালো। ওই রাত্রেবেলা আসবে, খাবে দাবে, একটু গল্প করবে, ঘুমিয়ে পড়বে, যা 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 বাইরে যা। শুধু যখন অসুস্থ হয়ে যাবো তখন পাশে থাকিস। আচ্ছা বৌমা এলো কিভাবে? আপনি নিয়ে এসছেন? না, ওদের লাভ ম্যারেজ। আচ্ছা, টিউশন থেকেই ওদের দুজনেই একসাথে পড়তে? আসলে বহু বছরেরই আলাপ। বেসিক্যালি হলো মানে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। আচ্ছা, ছিল, এখনো তাই। মানে আমি আপাতত আমার মনে হয় যে কোনো সম্পর্কের মধ্যে ফ্রেন্ডশিপটা যদি থাকে না, তাহলে সব থেকে ভালো হয়। মানে এত ভালো স্ট্রং ফাউন্ডেশন থাকে বা বন্ডিংটা এতটাই ভালো থাকে, যেখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর খুব কম সমস্যা হয়। আর ছেলে যখন এসে বললো আমার বেস্ট ফ্রেন্ডকে আমি বিবাহ করবো, কি মনে হলো তখন? প্রথম বললাম যে দাঁড়াও, তোমার পড়াশোনা শেষ হোক, এখন না। আগে জানতে পেরেছিলেন ছেলে যে প্রেম করছে? অল্প তো ছেলের আছে, তো বুঝতে পেরেছি। ফোন নিয়ে নিয়ে থাকা, কানে ফোন দিয়ে রাত্রিবেলা জেগে থাকা, বুঝতে পেরেছি। খুব ভালো। ভালো থেকো অদিতি এবং রীতাদি। থ্যাংক ইউ। এবার লক্ষ্মী বৌমাকে নিয়ে খেলা শুরু করতে হবে, তাই তো? আসো, সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। সুন্দর করে যেন আমি পা হয়। পায়ের আঙ্গুল কেরম হয়? ঠাকুরের পায়ের আঙ্গুল দেখি। ঠিক করো। ঠিক আছে, লক্ষ্মীর পা নয়, বাঘের তাভা। দেখেছেন আপনার লক্ষ্মী বৌমার কীর্তি? বাঘের থাবা। ড্রয়িং আর আর্টে ছোটবেলা থেকে 0 পেয়েছে। 1 মিনিট 1 সেকেন্ড। দীপ্তিদি এবং চৈতালি, বলো চৈতালি। মার দিকে দেখাচ্ছ কেন বারবার করে? হ্যাঁ, মার আগে না না, ভীষণ ভালো। আমি আমার কপাল যে আমি এইরকম একটা বাড়িতে এসে পড়েছি আর এরকম একটা শাশুড়ি মা পেয়েছি। মানে আমার জীবনে কোনো আক্ষেপ নেই, না আমার শ্বশুর নিয়ে, স্বামী নিয়ে, শাশুড়ি মা নিয়ে। মানে আমি খুবই হ্যাপি।
মানে আমার চাওয়ার থেকে অনেক বেশি পেয়ে গেছি এই বাড়িতে এসে। মনে হয় না বাবা মাকে ছেড়ে এসছো? না। কেন, কি আছে মায়ের মধ্যে? সব দিক থেকে আমি বিয়ের আগে থেকে চিনতাম ওনাকে। আমি দোতলায় থাকতাম আমার বাড়িতে, 3 তলায় হলো ওদের ফ্ল্যাট। ও তার আগে আমি জেঠিমা বলে ডাকতাম। হাই আমার বড় আমাকে তুই তুই করেই কথা বলতো। তুমি বরকে দাদা দাদা বলতে? হ্যাঁ দেখেছি, ঠিক বলেছি, দেখেছো? আমার অনেকদিন আগে থেকে সম্বন্ধ দেখা হচ্ছিল, আমার মা এসে বরং ওনাদের জিজ্ঞেস করতো যে হ্যাঁ ওই ছেলেটা কেমন, দিদি একটু সাজেশন দিন, ঠিকঠাক হবে কি হবে না। তারপর কি হয়ে গেল? তারপর একদিন ছেলে এসে সব বললো যে না ওকে পছন্দ। মানে ছেলে মানে মা বাবাকে বলতে ভয় পাচ্ছিল, দিদিকে বলেছে আমার ননদই ব্যাপারটা সব হ্যান্ডেল করেছে। তারপরেও আরো ঝামেলা ছিল, সেটা মামুনি হ্যান্ডেল করেছে। আর কি ঝামেলা? তারপরে আমি আবার বাড়িতে গিয়ে আমার ভাসুরদের প্রথমে রাজি করাতে পারিনি। কি প্রবলেম? না মানে ক্রাশ প্রবলেম ছিল, আমরা ব্রাহ্মণ। ও সেইটা প্রবলেম। হ্যাঁ। কত বছর হলো বিয়ে হচ্ছে চৈতালি? 7 বছর। ছেলে না মেয়ে? মেয়ে। সেও বড় হয়ে গেছে। সে দিদি নাম্বারে উনি ঢুকবো করে প্রচন্ড সকাল থেকে এক্সাইটেড ছিল, বেচারা এখন আর পারিনি, ঘুমিয়ে পড়েছে। তো মা আমি এখনো দোতলায় আছে? বাহ বেশ মজা। খুব ভালো থাকবেন। চলে আসুন দিদি এবং চৈতালি, এবার খেলা শুরু করি। সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। স্কোর আজকে 4th পজিশনে আছেন রিতাদি এবং অদিতি 10 পয়েন্টস। 3rd পজিশনে আছেন রঞ্জনাদি এবং সৌমিতা 15 পয়েন্টস। 2nd পজিশনে আছে চৈতালিদি এবং সাহিলি 20 পয়েন্টস। আর 1st পজিশনে আছেন দীপ্তিদি এবং চৈতালি 25 পয়েন্টস। কি কি গিফট আছে বলি? ডিভিডি প্লেয়ার, স্যুপ বোলের সেট, পপকর্ন মেকার, হান্ডি সেট, স্ন্যাক সার্ভিং ট্রে। দীপ্তিদি, চৈতালি। ডিভিডি প্লেয়ার। চৈতালিদি এবং সাহিলি। ওইটা কি সাদাটা? স্ন্যাক সার্ভিং ট্রে। ওইটা। রঞ্জনাদি। পপকর্ন মেকার। রিতাদি। বয়ামের সেট। এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার হচ্ছেন দীপ্তিদি এবং চৈতালি, পেয়ে যাচ্ছে স্যুপ বোল সেট। এইবার বাম্পার রাউন্ড, যে খেলার কথা বলেছিলাম। 30 সেকেন্ডস টাইমের মধ্যে বল কালেক্ট করতে হবে। ডাব্বাগুলোর মধ্যে বল রয়েছে, একটা একটা করে ডাব্বা খুলতে পারো, একসঙ্গে 2-3টে ডাব্বা হাতে নিলে হবে না। একটা করে ডাব্বা খুলবে, তার মধ্যে যদি থাকে বল এনে নিজের বাস্কেটে রাখবে। পরপর 4 জন রয়েছে, 4টে বাস্কেট রয়েছে, খালি বাস্কেট, তার মধ্যে বলগুলোকে এনে কালেক্ট করতে হবে। যে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারবে সে হবে এই বাম্পার রাউন্ডের উইনার। সে পেয়ে যাবে এই ডাবল ডোর 240 লিটারের ফ্রিজ। ওকে, চলো সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। দৌড়াও। ওকে, আগে দেখি সৌমিতা কটা বল কালেক্ট করেছে। 5, ঠিক আছে। 6, শৈলী 6টা। অদিতি 6, অদিতিও 6টা। চৈতালি 1, 7টা।
প্রসাদ দেবেন না? হ্যাঁ দেবো। দিন। প্রদীপ জ্বালাই শঙ্খ বাজাই ভক্তি ভরা মনে ঘরে এসো মা লক্ষ্মী বসো গো। नमस्ते महामाय श्रीतिते पूजते शङ्खचक्रगदाहस्ते महालक्ष्मी नमस्तुते। আজকে এই লক্ষ্মী পুজোর দিনে তোমাকে পেয়েছি, আর কি চাই? একদম আমার খুব ভালো লাগছে যে পুজোর দিনে আজকে তোমাদের সঙ্গে একদম খুব ভালো লাগলো। আর এই গানও অপূর্ব গান। আচ্ছা, আজকে কিন্তু সব শাশুড়ি বৌমারা, হ্যাঁ আচ্ছা দুই লক্ষ্মীতে মিলে সংসার তো, তাই সব আছে। একদম। প্রথমে আছেন রঞ্জনা মুখার্জি এবং সৌমিতা মুখার্জি। সব মানুষের মধ্যে কিন্তু ভালো মন্দ মিশিয়ে আছে, তো সেরকম আপনার কি মনে হয় পুরোপুরি লক্ষ্মী হওয়ার জন্য আর কি কি গুণ থাকা দরকার? সবার আছে, বললে তো হবে না যে নেই। আরেকটু কাজ শিখতে হবে ওতে। কি কি কাজ আপনার মনে হয় শেখা দরকার? সংসারের কাজ থেকেও পুজোর কাজটা, কারণ ও তো এখনো সময় ঠিক দিতে পারে না, যার জন্য আমার সঙ্গে ঠিক তাল মেলাতে পারে না। এর জন্য আমি অনেকটা এগিয়ে যাই, ও আরেকটা একটু পিছিয়ে থাকে। তবে আমার মনে হচ্ছে ও শিখে যাবে, ওর মধ্যে সেই আছে গুণটা। মাসিমা, আপনার বিয়ে হয়েছে কত বছর? আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। জেনারেলি আমাদের বাড়িতে খুব নিয়ম আছে, তো এঁটো কাটার ব্যাপার আচার আছে অনেক। হ্যাঁ, তো যেদিনকে ধরুন ননভেজ যখনই রান্না হয়, ওই গ্যাস মোছাটা ওটা আমার ভারে পড়ে না, ওটা এখন অব্দি মা করেছে। এমন একটা কিছু আছে ব্যাপার না? যতই টায়ার্ড থাকুক, তুই বস, আমি করে দিচ্ছি। আর ও সেটা বুঝতে পেরে গেছে, আমি যে চুপি চুপি গিয়ে করে আসি, ও সেটা কিন্তু বুঝতে পারে। ও আপনার থেকে দেখে দেখে সব শিখে যাবে, শাশুড়ি মায়ের মতো লক্ষ্মী আরো হয়ে যাবে। খুব ভালো, খুব ভালো থাকবে। এবার যে গানের প্রশ্ন। মাগো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে রয়ে যাও তুমি আমাদের ঘরে। এত সুন্দর তুমি মা, দয়াময়ী আমার মা, এত দয়াময়ী মা, লক্ষ্মী মা আমার মা। মা গো ডাকি তোমায় সারা বছর ধরে। লক্ষ্মী মায়ের পুজো করার জন্য এরকম ধরনের একটা গান। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। 10 পয়েন্টস কি নেবে দেখো। ওয়াটার পিউরিফায়ার আছে, সানকুইক এর তরফ থেকে প্রেসার কুকার, কুকওয়্যার আছে, লেডিস ব্যাগ, রিস্ট ওয়াচ আছে, মোবাইল, স্টিম কুকার। চৈতালি দি এবং সহেলি। এবার ওই যে আমি বললাম সবারই একটু ভালো মন্দ মিশিয়ে মানুষ, কি মনে হয় মাসিমা? হ্যাঁ, এমনি ঠিকই আছে, তবে সহেলি কিন্তু বলেছে আপনি খুব রাগী। মাঝেটা ভাবিনি, মাঝের যেটা ছিল সেইটা বুঝতে পারিনি। আমি এত 30 বছর সংসার করছি, তাই না, আমিও তো আস্তে আস্তে শিখেছি। যদি কোনো মেয়ের আগ্রহ থাকে সে ঠিক পারবে একদম। অতএব আমি মানে সেইটা নিয়ে চিন্তাই করি না, নিজের ঠিক নিজেরা চালিয়ে নেবে। খুব ভালো। মা কিন্তু একদম ষষ্ঠী তো তুই কি হলো, আমি এখন মা আছি তোর মাথার উপর, আমি করব, আমি যতদিন আছি তোকে কোনো উপোস তারপর কিচ্ছু করতে হবে। মা এমনি ঘরে সব কাজ কর্ম। মা মনে হয় সাজগোজ করতে খুব ভালোবাসে। হ্যাঁ, মায়ের শাড়ি খরচা মানে শাড়ি, এমন কোনো শাড়ির কালেকশন নেই যে নেই, এমন কোনো কালার নেই যে নেই, মানে আমি মায়ের থেকে ধার চেয়ে পড়ি।
এরকমই ব্যাপার, শুধু ব্লাউজ আলাদা বানিয়ে নিতে হবে। কোথায় শ্বশুর মশাই? ওই যে বাবা, হ্যাঁ হ্যাঁ ইয়াং শ্বশুর মশাই। আচ্ছা আপনার বউয়ের তো দেখলাম প্রচুর খরচার বাতিক। মেহেন্দি হচ্ছে ওর শাড়ির ওপরে খুব নেই। কতগুলো আছে? আমি 10টা মানে শাড়ি বুঝতে পারছি। আলমারিতে একটা কেনা ছিল প্রথমে, সেটা এখন 3টে হয়েছে। আমাকে বলছে তুমি সবটা দিয়ে প্রথমটা যেই হলো বলে এটা তোমার থেকে ওইটা চলে যায়। আমি একটা করে সরছি, এবার বোধহয় আমার অন্য জায়গায় চলে যায়। এটা দারুণ। এবার বলছে তুমি ডিভানে রাখো। দিবানি। ওকে, এবার চৈতালি এবং শৈলীর জন্য গানের প্রশ্ন। পুজো করতে গিয়ে কোনো গান গেয়ে তো অনেক সময় পুজো করি, হ্যাঁ সেরকম একটা গান করতে হবে। আমি একটা ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি, তারপরে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে অঞ্জলি লহম সঙ্গীতে প্রদীপ শিখা সম, কাঁপিছে প্রাণ মম তোমারে সুন্দর বন্দিতে, সঙ্গীতে অঞ্জলি লহম। থ্যাংক ইউ দিদি। চৈতালিতে শৈলী 10 পয়েন্টস কি নেবে বলো? প্রেসার কুকার। সানক্রিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। এবার একটু রীতাদি বলুন তো, কোনটা আপনার মনে হয় চেঞ্জ হওয়া উচিত? একটু স্থির ধীর হতে হবে, তাছাড়া অস্থিরও একটু। অস্থিরতা তো আছে। কেন? তাড়াতাড়ি হড়বড় হড়বড় করছে না, সেটা নমুনা পেয়ে গেছে। সেটা আর সে লক্ষ্মীর পাতা নমুনা পেয়ে গেছে। একটু সংসারী হতে হবে, হবে আস্তে আস্তে। অনেকটা চেঞ্জ হয়েছে, আরো হবে। আপনি বোঝবার চেষ্টা করেন না তো অস্থিরতা কেন? কোনো কারণ নেই, এটাই নেচার আমার। আমি একটু ছোট থেকেই একটু হাইপার অ্যাকচুয়ালি হাইপার। তো হাইপার না হলে এটা হয় না, আমি দেখলাম তো। ওকে, রীতা দিয়ে ওইদের জন্য একটা গানের প্রশ্ন। আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশের অস্তরাগে। আকাশ দিয়ে কোনো একটা গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, পেয়েছি মোর প্রাণ। আকাশ ভরা। দেখো না লিরিক্স একটু এদিক ওদিক আছে। প্রথমে হবে স্থান, ও হচ্ছে প্রাণ। ওকে, 10 পয়েন্টস। কি নেবে? মোবাইল। দীপ্তিদি এবং চৈতালি ছটপট করে কিন্তু খুব। বৌমা ছটপট এরকম খুব চটপটে। ছটপট একদম। ও তো পার্লার চালায়। যেমন পুজো গেল, পুজোতে তো খুব ভিড়, খুব ব্যস্ততা। সকালে বেরিয়ে যেত, রাত্রে আসতো, তখন আমাকে ঘর দর সামলানো, বাচ্চা সামলানো এসব করতে হয়। আপনি যান না পার্লারে? যাই, মাঝে মাঝে যাই। বৌমা আসার পরে ছেলে কি একটুখানি বৌমার দিকে বেশি ঝুঁকে গেছে না এখনো মা করে? সে তো দেখো একটু নির্দিষ্ট হবে, তাও অনেকে আছে হয় না, অনেকে আছে বেশি মা নেওয়াটাই হয়ে থাকে, বউ যতই আছে। এরকম ছেলে আছে না, ও ব্যালেন্স করে, খুব ব্যালেন্স রাখার চেষ্টা করে। আমার দিকটাও দেখে, ওর দিকটাও দেখে। যখন যার দোষ তাকে ভালো করে শুনিয়ে দেয়। মাঝে মাঝে শাশুড়ি মাকে পার্লার টার্লার নিয়ে গিয়ে ফিটফাট রাখবে। একটা গানের প্রশ্ন। আচ্ছা, আমি না একটা গান গাইবো, তার মধ্যে একটা কথা আমি বলবো না, সেটা তোমাদের বলতে হবে, বলে ওই কথাটা দিয়ে একটা গান শোনাতে হবে, কেমন? হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন
কথাটা ফাগুন। বাহ, বলো। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাগুনের দিনে জানি নে জানি 10 পয়েন্ট। বলো গিফট। ওয়াটার ফিল্টার। দিদি আমাদের রাউন্ডে খেলা তো শেষ। আজ তুমি কি গান শোনাবে? ছোট্ট 2 লাইন শুনিয়ে চলে যাই। দিদি তুমি যে গানটা গাইবে শৈলী কিন্তু খুব ভালো নাচে, তাহলে শৈলীকে ডান্স করতে বলি। সূর্যোদয়ের দেশে চলো যাই, সূর্যোদয়ের দেশে উষার গানার ভোরের স্থান যে আবেশে উচ্ছ্বাসে চলে ভেসে নিরুদ্দেশে সূর্যোদয়ের দেশে চলো যাই, সূর্যোদয়ের দেশে শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। 4টে প্রশ্ন আসবে টিভির পর্দায়, সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। বাজার রাউন্ড, প্রত্যেকটা প্রশ্নের পর আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে 20 পয়েন্ট সঙ্গে গিফট, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে কোনো পয়েন্ট নেই, কোনো গিফট নেই, কোনো নেগেটিভ মার্কিংও নেই। ওকে, আজকে আমাদের লক্ষ্মী পুজো স্পেশাল এপিসোড, তাই কোনো এলিমিনেশন নেই, তাই জন্য সকলকে নিয়ে আমরা আবার শেষ রাউন্ডে যাবো। কিন্তু 20 পয়েন্ট করে যারা এগিয়ে যাবে তাদের কিন্তু অনেকটা স্কোর এগিয়ে যাবে, সেই বুঝে খেলতে হবে। কি কি গিফট আছে দেখো এখানে। পঞ্চপ্রদীপ, ট্রলি ব্যাগ, ভ্যাকুয়াম ক্লিনার, এয়ার ফ্রায়ার, ম্যাটেক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। প্রথম প্রশ্ন টিভির পর্দায়। শব্দ ছক, উপর নিচের ক্লু। যে পক্ষ আজ পাই তাকেই কিন্তু চেনা চাই, পাশাপাশি কোন তিথি কখন পুজো যা তুমি এখানে খোঁজো। যে পক্ষ আজ পাই তাকেই কিন্তু চেনা চাই, উপর নিচ পাশাপাশি কোন তিথি কখন পুজো যা তুমি এখানে খোঁজো। এবার বলো। দীপ্তি দে, চৈতালি। দেবী পক্ষ, পঞ্জিকা। দেখে নি। শুক্লপক্ষ, পঞ্জিকা। আজকে কোজাগরি পূর্ণিমা, শুক্লপক্ষ। ভেরি সরি, নো পয়েন্টস, নো গিফট। বাকি রইল 3টে প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন দেখুন কি আসছে। 4টে ছবি আছে, 4টে ছবির মধ্যে মিলটা কোথায়? একটা কমন লিঙ্ক আছে এই 4টে ছবির মধ্যে, এমন একটা কমন লিঙ্ক যেটা 4টে ছবির সাথেই মিল আছে। এবার বলো। চৈতালি দি, সহেলি। কি চামচ? হায়, 4টেই খেলার নাম। কুমির ডাঙা, রুমাল চোর, কুমির ডাঙা, গুলি চামচ এবং মিউজিক্যাল চেয়ার। ভেরি সরি, নো পয়েন্টস, নো গিফট। থার্ড প্রশ্ন দেখো কি আসছে। পাপড়, পেঁচা, পাটালি। একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। এই কে? দীপ্তি বাদে বাকি 3 জন, আমি বলিনি। পাপড়, পেঁচা, পাটালি, একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো। রীতাদি। পাঁচালি। বোঝাও। পাপড়ের পা, চয়াকারের চা, লয়ের দীর্ঘির লি। দেখে নি। 20 পয়েন্টস। কি নেবে বলো? এয়ার ফ্রায়ার। লাস্ট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। 4টে ছবি আছে, জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে সেটা কি হবে? 3টে ছবি আমরা দেখতে পাচ্ছি, যেই জায়গায় ছবিটা নেই সেটা কি হবে? এবার বলো। রঞ্জনাদি। পূর্ণিমা, লক্ষ্মী পুজোর জন্য। ফুলমুন। ফুলমুন তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তো পূর্ণিমাতে তো ফুলমুনই হয়। তার সাথে 3টে চোখের কি সম্পর্ক? তার সাথে লাস্টের কি সম্পর্ক? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। পক্ষ
প্রশ্ন শেষ, এবার দেখবো স্কোর। রঞ্জনা দি সৌমিতা 25 পয়েন্টস, চৈতালি দি সহেলি 30 পয়েন্টস, রীতা দি অদিতি 40 পয়েন্টস, দীপ্তি দি চৈতালি 35 পয়েন্টস। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। 5টা ধাঁধা টিভির পর্দায়। এখানে কিন্তু ওই যে বাজার প্রেস করে যদি ভুল উত্তর দাও কি হবে, -10 পয়েন্টস, আর রাইট আনসার +20 পয়েন্টস, সঙ্গে গিফট। কি কি গিফট আছে দেখো। গার্মেন্টস স্টিমার আছে, ঠাকুরের থালা বাসনের সাথে লক্ষ্মী মূর্তি আছে, পোর্টেবল বারবিকিউ আছে, ওয়াশিং মেশিন আছে, 5.1 অডিও স্পিকার আছে, এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার, ল্যাম্পশেড আছে। প্রথম ধাঁধা টিভির পর্দায়, সঠিক উত্তর দিলে পাবে বারবিকিউ। খাসা নাকি চেঁচানি সুকুমার রচনায়, রাত জাগা শিকারী বাহনও চেনা যায়। খাসা নাকি চেঁচানি সুকুমার রচনায়, রাত জাগা শিকারী বাহনও চেনা যায়। এবার বলো রঞ্জনা দি। ইয়েস, কেন বুঝিয়ে দাও। মা লক্ষ্মীর বাহন রাত জাগা পাখি, আর পেঁচা কয় পেঁচানি, খাসা তো চেঁচানি। 30 পয়েন্টস, সঙ্গে পোর্টেবল বারবিকিউ। সেকেন্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে গার্মেন্টস স্টিমার। শত যখন দল যাকে যায় চেনা, মায়ের হলো অধিষ্ঠান সবারই হলো জানা। শত যখন দল যাকে যায় চেনা, মায়ের হলো অধিষ্ঠান সবারই হলো জানা। এবার বলো রঞ্জনা দি। পদ্ম ফুল। বুঝিয়ে দিন। শত দল হলো পদ্ম ফুল, হ্যাঁ, মা লক্ষ্মীর হাতে পদ্ম ফুল থাকে। ওকে, দেখে নি। ইয়েস, 20 পয়েন্টস, সঙ্গে গার্মেন্টস স্টিমার। বাকি রইল আর 3টে ধাঁধা। থার্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে ঠাকুরের থালা বাসন, সঙ্গে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী দেবীর হলে সঞ্চয়, গোপাল হলে কৌতুক, অনেক রকম গরণ আর ট্রেনে চা খুব জমুক। লক্ষ্মী দেবীর হলে সঞ্চয়, গোপাল হলে কৌতুক, অনেক রকম গরণ আর ট্রেনে চা খুব জমুক। এবার বল রঞ্জনা দি। ভাঁড়। বোঝাও। লক্ষ্মীর ভাঁড়, আর ট্রেনে চা খুব, আমরা ভাঁড়ে চা খাই। গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়। ওকে, দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে ঠাকুরের থালা বাসন, লক্ষ্মী ঠাকুর। ফোর্থ ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে ল্যাম্পশেড, রকিং চেয়ার। কত হলে কত চাল কথায় সবাই বলে, স্বর্গে গিয়েও ঢেকি কিন্তু তাকে নিয়েই চলে। কত হলে কত চাল কথায় সবাই বলে, স্বর্গে গিয়েও ঢেকি কিন্তু তাকে নিয়েই চলে। এবার বলো চৈতালি। ধান। বোঝাও। কত ধানে কত চাল, কথায় সবাই বলে স্বর্গে গিয়েও দেখি ধান মানে। একদম, দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে আয়রনি ফার্নিচার তরফ থেকে রকিং চেয়ার, টেবিল ল্যাম্প। লাস্ট ধাঁধা, 5 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। আয় ব্যয়ের হিসেব নিয়ে জরুরি যা জীবনে পেলে, দিদিরা পারেন ভালো এই কথায় বলে তিলে তিলে। আয় ব্যয়ের হিসেব নিয়ে জরুরি যা জীবনে পেলে, দিদিরা পারেন ভালোই কথায় বলে তিলে তিলে। এবার বলো। ভাবো 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 ভাবো, টাইম আছে তো, ভাবো। দীপ্তি দি চৈতালি। সঞ্চয়। 20 পয়েন্ট, সঙ্গে 5.1 অডিও স্পিকার। আমার এই কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন, তিনি পেয়ে যাবেন দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে একটি সুন্দর রূপোর প্রদীপদানি এবং তার সাথে আরো একটি গিফট হ্যাম্পার। ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। জানবো আজকের উইনারের নাম। আজকে শাশুড়ি বৌমা জুটি হয়েছে যে দিদি নাম্বার 1, তারা হলেন রঞ্জনা দি এবং সঙ্গে পপকর্ন মেকার, স্টিম কুকার, বারবিকিউ, গার্মেন্টস স্টিমার, ঠাকুরের থালা বাসন, লক্ষ্মী ঠাকুর। এইবার বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলার তরফ থেকে সোনার হার।
5টা ওয়ার্ড 20 সেকেন্ডের মধ্যে আপনাকে পিছন থেকে সামনে আসতে হবে, রিভার্সে উত্তর দিতে হবে। সময় শুরু হচ্ছে এখন, মাসিমা স্টার্ট। কোজাগরি, পূর্ণিমা, আলপনা, স্বস্তিক, প্রতিমা। পূর্ণিমা, ষষ্ঠী, আলপনা, ভুলে গেছে। আমি বলেছিলাম কোজাগরি, পূর্ণিমা, আলপনা, স্বস্তিক, প্রতিমা। উত্তরটা তো প্রতিমা, স্বস্তিক, আলপনা, পূর্ণিমা, কোজাগরি। কোনো ব্যাপার না মাসিমা। এটা সহেলি চৈতালিদির। ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন আপনাদের সকলের জন্য। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন রঞ্জনা দি এবং সৌমিতা, পাচ্ছেন জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ। উইনারের ট্রফি দুজনের। দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে এই সুন্দর রূপোর প্রদীপদান, আর সঙ্গে একটি গিফট হ্যাম্পার। আর রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি এক্সক্লুসিভ ডিজাইন করা। সবাই ভালো থাকবেন, সব বৌমারা শাশুড়ি মাদের সেবা করবে, ঠিক আছে? লক্ষ্মী বৌমা হয়ে থাকবে আজকের এই দিনে। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন প্রতিদিন বিকেল 5:30টায়। এরপরে দেখবেন রাজ্যটক। দেখা হবে পরের দিন। নমস্কার। মুশকিলের আশায় মগের মুলুক দোকান খুলুক, বলুন কি চাই? কোমল বেটি যাচ্ছে দেখি মুশকিলের আশায় মগের মুলুক দোকান খুলুক, বলুন কি চাই? দেখছে যে যাচ্ছে সংসারের